বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ি দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ধরে গেছে, কিছু নাই। আজ 60 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি। চট্টগ্রামের ধ্বংসযজ্ঞের ক্ষত এখনও শুকায়নি। এরই মধ্যে আরেকটি ভয়াবহ বন্যায় ডুবছে অন্তত 5টি জেলা। এদিকে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিচ্ছে ফারাক্কা বাঁধ, কারণ যে কোনো সময় এটি খুলে দেওয়া হবে। তাহলে কি এবার উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত নতুন করে দুর্ভোগে পড়বে কোটি কোটি মানুষ? কোন কোন জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে, আর বিশেষজ্ঞরা কি বলছেন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রাম বিভাগের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার নতুন বন্যা চোখ রাঙাচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের অন্তত 5 জেলা বন্যার পানিতে তলিয়ে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। এই জেলাগুলোতে এবছর অন্তত 3 বার বন্যা দেখা দিয়েছে। সব হারিয়ে নিঃস্ব এ অঞ্চলে লাখো পরিবার। অনেকেই অভাবে তাড়নায় ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছে। এমন অবস্থায় এই অঞ্চলের মানুষদের আরেকটি নতুন বন্যার তাণ্ডব সহ্য করা একেবারে অসম্ভব। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রোববার প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়, আগামী 3 দিনে তিস্তা ও দুধকুমার নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার ওপরে উঠতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা নদীর পানিও কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে সুরমা, কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং সোমেশ্বরী, ভোগাই, কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। বর্তমানে কেবল কুশিয়ারা নদীর সিলেটের ফেনসুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রটি। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 2 দিন সিলেট ও রংপুর বিভাগ এবং উজান এলাকায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তৃতীয় দিনেও রংপুর বিভাগ ও উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। গত 24 ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এই প্রবণতা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সময় সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমা ছুঁতে পারে এবং নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে কুশিয়ারা নদীর সংলগ্ন সিলেটের বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। এদিকে এখন চলছে আগস্ট মাস, যে কোনো সময় খুলে দেওয়া হবে ভারতের ফারাক্কা বাঁধ। আর এই বাঁধ খুললে তলিয়ে যাবে অন্তত 15টি জেলা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভোগ। মানবসৃষ্ট দুর্যোগের অর্থাৎ ফারাক্কা বাঁধের অর্ধশতক ইতোমধ্যে পার হয়েছে চলতি বছরের 21 এপ্রিল। 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার বুকে নির্মাণ করা হয়েছিল ফারাক্কা বাঁধ। কলকাতা বন্দর রক্ষার নামে নির্মিত এই ব্যারেজ গত 5 দশক ধরে বাংলাদেশের নদীকেন্দ্রিক জীবন জীবিকাকে ঠেলে দিয়েছে এক জটিল সংকটের দিকে। গবেষক ও বিশ্লেষকদের মতে গত 50 বছরে ফারাক্কা বাঁধের প্রত্যক্ষ প্রভাবে বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $30 বিলিয়ন। তবে পরোক্ষ ক্ষতির হিসাব করলে এ সংখ্যা আরও বহুগুণে বেড়ে যাবে, যা পুরো দেশের অর্থনীতির জন্য এক ভয়ঙ্কর হুমকি। তাদের দাবি, গঙ্গার পানি প্রবাহে বাধার ফলে পদ্মা ও তার শাখা প্রশাখা নদীগুলোর নাব্য মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। তলদেশ ভরাট হয়ে উঠেছে, কৃষি ও মৎস্য উৎপাদন চরম বিপর্যস্ত। ফারাক্কার প্রভাব কেবল পানির সংকটে সীমাবদ্ধ নয়, এটি একটি সুদূর প্রসারী সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়। পদ্মা, মহানন্দা, আত্রাই সহ প্রায় 50টিরও বেশি নদী আজ প্রায় মুমূর্ষু। বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে কমপক্ষে 6 কোটিরও বেশি মানুষ সেচের পানির অভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদের মধ্যে উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি এবং দক্ষিণ ও মধ্যাঞ্চলের 4 কোটি মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে। নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ফারাক্কার প্রভাবে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পে পানির স্বল্পতার কারণে 65% এলাকায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উজান থেকে স্বাদু পানির সরবরাহ কমে যাওয়ায় দেশের দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা উদ্বেগজনক হারে বেড়েছে, যা জমির উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চল, বিশেষ করে উচ্চ বরেন্দ্রের প্রায় শতভাগ গভীর নলকূপই এখন অকেজো। 21% অগভীর নলকূপ প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় হস্তচালিত পাম্পগুলো আর কাজ করছে না। এছাড়া ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের বিষাক্ত প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের বহু জেলায় নলকূপের পানি এখন পান করার অযোগ্য। বৃহত্তর খুলনা অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় প্রচলিত ধান উৎপাদন হ্রাস পেয়েছে। স্বাদু পানির অভাবে খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাহবুব সিদ্দিকীর মতে, ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের পানি উত্তোলনের কারণে বাংলাদেশের সরাসরি বার্ষিক ক্ষতি হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। পরোক্ষ ক্ষতি এর চেয়ে অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আসুন দোয়া করি আল্লাহ যেন এই ভয়াবহ বন্যার থেকে সবাইকে রক্ষা করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।